আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের মাছের তেল দিয়ে লাউয়ের রেসিপি। দুর্দান্ত লাগে এই রেসিপিটা গরম ভাতের সাথে। এটা যদি একবার রান্না করো তাহলে বারবার এই রেসিপি বানাবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। বন্ধুরা, অনেকভাবে তো মাছের তেল বা লাউ রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এই রান্নাটার জন্য একদমই নরম লাউ নিতে হবে। এখানে আমি লাউয়ের অর্ধেকটা অংশ কেটে নিয়েছি। লাউয়ের পরিমাণ তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারো। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে আরও অনেক বেশি পরিমাণে জল ছাড়বে। লাউটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর সরু সরু করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নিলাম। এখানে আমি যেটুকু লাউ বা মাছের তেল নিয়েছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা দেব। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। লাউটা কাটা হয়ে গেলে দিয়েছি সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লাউটা ভালোভাবে মেখে নিচ্ছি। লাউটা মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য, যাতে বেশ খানিকটা জল ছেড়ে আসে। লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরোবে সেই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেব। নিয়েছি মাছের তেল, মাছের তেলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নাড়িগুলো টেনে বার করে দিচ্ছি। এখানে দেখো শুধুমাত্র চর্বিটুকুই রয়েছে, নাড়ি কিন্তু খুবই সামান্য রয়েছে। এটাকে আমি এইভাবে হাতে করে টেনে বের করে একটু ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আবারও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছের তেলটা। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর খুবই সামান্য একটু গুঁড়ো মশলা। এখানে এই গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছুই মেশানো রয়েছে। 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মাছের তেলের সাথে এই মশলাটাকে মেখে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কা দিয়ে নিও। এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার হবে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দেবো না। কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে, তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এই মশলাটা জল ছাড়া একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য এইভাবেই মশলাটা বাটতে হবে, একদম মিহি করে বেটে নেওয়ার দরকার নেই। আর এই রান্নাতে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করা যাবে না। লবণ দিয়ে মেখে রাখার জন্য দেখো বেশ খানিকটা জল ছেড়েছে, জলটা ঝরিয়ে রেখেছি। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণ বেশি দিচ্ছি না, তার কারণ মাছের তেলের মধ্যেও বেশ খানিকটা তেল রয়েছে, ওখান থেকেও তেল বেরোবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন লালচে রং ধরেছে তারপরই দিয়ে দিলাম যেই মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, আর খুব বেশি কালচে করারও দরকার নেই। তার কারণ এই মশলার সাথে আবার মাছের তেল দিয়ে যখন ভাজবো বা কষাবো, তখন আবার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম মাছের তেল, আর তারই সাথে দিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো কুচি। এরপর এগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যায় মশলার, আর মাছের তেলটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যায়। মাছের তেলের সাথে সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাহলে মাছের তেলের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। রান্নাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। ভালোভাবে কষিয়ে নিয়েছি, বেশ খানিকটা দেখো তেল ছেড়ে এসেছে মাছের তেল থেকে। এই সময় এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি
অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। এখানে কিন্তু আর ঝালের জন্য গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করিনি, তার কারণ কাঁচা লঙ্কাটা ঝালের পরিমাণ অনুযায়ী প্রায় 4-5টার মতো বেটে নিয়েছিলাম। গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা লাউ। লাউ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে রান্না করব। এর মধ্যেই লাউ থেকে বেশ কিছুটা জল ছাড়বে, সেই জলের মধ্যেই লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে দেখো যেমন জল ছেড়েছে ঠিক তেমনই তেলটাও ছেড়ে এসেছে। তোমরা যারা আলু খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু এই লাউয়ের মতো করেই সরু সরু করে আলু কেটে ওই প্রথমে আগে মাছের তেলের সাথে একটু কষিয়ে নিয়ে তারপর লাউয়ের ব্যবহার করতে পারো। দেখো বেশ খানিকটা জল বেরিয়েছিল, জলটা কিন্তু শুকিয়েও যাচ্ছে, তার কারণ আমি আঁচটা বাড়িয়ে রান্না করছি। একদম লো ফ্লেমে রাখলে বেশ অনেকটা তো জল ছাড়ে, সেই ক্ষেত্রে একদম গলা গলা হয়ে যাবে। এই জন্য লাউয়ের জল যখন খুব ভালোভাবে ছেড়ে আসবে আর লাউ সেদ্ধ হয়ে যাবে, সেই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এক্সট্রা জলটুকু শুকিয়ে নেব। লাউ যখন সেদ্ধ হয়ে গেছে তারপর সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। সুন্দরভাবে দেখো তেলটা ছেড়ে এসেছে, রান্নাটা একদম রেডি। এখানে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। এরপর আমি নাবিয়ে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে চাইলে ফ্রেশ ধনেপাতা কুচি দিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। তবে আমার কাছে ছিল না, এই জন্য আমি এটা স্কিপ করেছি। দেখো নাবিয়ে নিয়েছি সুন্দরভাবে, লাউয়ের জল কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে নিয়েছি আর একদম তেলটা ছেড়ে এসেছে, লাউয়ের জলটা একদমই নেই। এইভাবে করে একবার হলেও লাউ দিয়ে মাছের তেল রান্না করে দেখো, বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। আর বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।